হে আলী, আপনি জানেন ফাতেমার বিয়ে নিয়ে সবার মধ্যে আনাগোনা চলছে যে কার সঙ্গে ফাতেমার বিয়ে দিবেন, কার সঙ্গে, কোন সেই ভাগ্যবতী আপনার পাত্র। তো আলী, আমরা সবাই দিয়েছি, সব ব্যর্থ হয়ে গেছে। ও আলী, একমাত্র আপনি আছেন বিবাহের প্রস্তাব দিতে। আমার মনে হয় যে রাসূলুল্লাহ আপনাকে পছন্দ করেন, আপনি যদি একটু বিবাহের প্রস্তাবটা দেন তাহলে একটু ভালো হয়। তো হযরত আলী একটু মুচকি এসে বলছে, ও সিদ্দিকী আকবর, দেখেন মদিনার শরীফে অনেক ধনী ব্যক্তি এসে আপনার বিবাহের প্রস্তাবকে দিলেন, সবকে আউট করে দিলেন, আর আমি তো একটা গরিব মানুষ। হযরত আলী বলছেন, আমি একটা গরিব মানুষ, আমার একটা ঘোড়া আর একটি লৌহ পর্ব, এই দুইটা জিনিসের আমি মালিক, তাহলে আমি আলীকে কি রাসূলুল্লাহ পছন্দ করবে? তা আবু বকর বলছে, আপনি একটু দিয়েই দেখেন না কেন? তা আলী বলছেন, তো এটা আমি মনে মনে করে আসছি, কিন্তু সাহস পাই না, এইজন্য যে আমার আগে বড় ধনী ধনী ব্যক্তি এসে বিবাহের প্রস্তাব দিয়েছে, সব বিবাহের প্রস্তাবকে আমার রাসূলুল্লাহ প্রত্যাখ্যান করলেন, তো আমি ভয় হয় যে কি করে দিব, হযরত রাসূলুল্লাহ হয়তো আমাকে ধমক দিবে বা কি করবে, এইজন্য আমি ভাবছি। তো হযরত আলীকে বললেন, আবু বকর যান, আগামী কালকে আপনি বিবাহের প্রস্তাবটা দিয়েই দেখেন না কি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পরের দিন গেলেন, আমার রাসূলুল্লাহ বসে আছেন, আর সাহাবী আপনার কেরাম বসে আছে। আলী আপনার বাবা দাঁড়িয়ে গেলেন, আলী কিছুই বলতে পারলেন না, সেই দিন আপনার কিছুই বলতে পারলেন না, সাহস হলো না, ফিরে আসলো। পরের দিন গেল, পরের দিন হযরত আলী দাঁড়িয়ে থেকে সাহস পেলেন না। এইভাবে বাবা 3 দিন আপনার কেটে গেল, 3 দিন আপনার গিয়ে হযরত আলী আপনার দাঁড়িয়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী তুমি কি জন্য এসেছো? ও আলী, তুমি ফাতেমার বিবাহের প্রস্তাব এনেছো নাকি? হযরত আলী বললেন, একটু নিঃশ্বাস ছাড়লাম, আমার রাসূলুল্লাহ যেহেতু বলেছে। আমার আলী বলে, একটু মাথা নড়ালাম। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মনে হচ্ছে ওই সংবাদটা শুনে মনে হচ্ছে একেবারে অলরেডি আপনার ওহী নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী নাজিল হওয়ার সময়, কোরআন নাজিল হওয়ার সময় আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের অন্য ধারণ হয়, চেহারা মুবারক চেঞ্জ হয়ে যায়। সেই সময় হযরত আলী যেই সময় আপনার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই সময় আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকটা উজ্জ্বল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সবার বিবাহকে কি করলেন? আউট করে দিলেন, প্রত্যাখ্যান করলেন। আর আলী যখন নিয়ে গেলেন তো ওনার চেহারা পাল্টে গেল, আর বললেন যে আল্লাহর ইচ্ছা, জি এটাই হবে। বিবাহের আপনার কথাবার্তা হয়ে গেল। আজিজানে মুহতারাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আমার রাসূল পাক যে, আলী তোমার দেনমোহর দেওয়ার কি আছে, কি ক্ষমতা আছে? তা আলী বলছে, হুজুর আপনি সবই জানেন, আপনার কাছে আমি মানুষ, আমার কি আছে না আছে আপনি জানেন। আলীকে বলেন, তোমার ওই লোহ বর্মটা বিক্রি করে আসো মদিনা শহরে, ওইটা দিয়ে তুমি টাকা নিয়ে এসো, ওইটা দিয়ে তুমি দেনমোহর আদায় করবে। জি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন আপনার ওই লোহ বর্মটা বিক্রি করতে। বিক্রি করছেন আলী, আর কিনছেন আপনার সর্বশেষে হযরত উসমান গনি। জি, সবার কেউ আপনার নিতে পারলেন না, হযরত উসমান গনি আপনার লোহ বর্মটা নিচে। তো উসমান গনি হযরত আলীকে জিজ্ঞাসা করলেন যে, আলী এটা বিক্রি করার কারণটা কি? তো উনি বললেন যে, ইয়া উসমান গনি, জিন্নুরাইন, আমার বিক্রি কারণ করা হলো আমার দেনমোহর আদায় করতে হবে ফাতেমার বিবাহে। তো যে ওটা কিনে নিলেন, নেওয়ার পরে হযরত উসমান বলছে যে, আলী এই লোহার বোমাটা এখন কার? তো বলছে, হুজুর আপনার। তাহলে আমি এখন যাকে দিতে পারি, তাই তো নাকি? তো বলছে, হ্যাঁ আপনি যাকে খুশি তাকে দিতে পারেন। ও আলী, এটা একমাত্র শেরে খোদার হাতেই মানায়, সুতরাং আপনাকে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই লোহ বর্মটা হযরত আলীকে দান করে দিলেন। লোহ বর্ম নিয়ে ফিরে আসলেন। রাসূল বলছেন, আলী তোমার লোহ বর্মটা কই, দেখছি তো তুমি কি বিক্রি করে আনলে? বলছে, হুজুর বিক্রি করতে গিয়েছিলাম, তো এই ঘটনা ঘটেছে। তো রাসূল আপনার উসমান গনির জন্য দুই হাত ধরে দোয়া করে দিলেন। তো রাসূল যার জন্য দোয়া করবেন তার কি আপনার ধন দৌলত কমবে না বাড়বে? হ্যাঁ, কমবে না বাড়বে, বরং আপনার বেড়ে যাবে। উসমান গনির আপনার কখনো ধন দৌলত কমেনি, বরং আপনার বেড়ে গেছে। কেন? যে রাসূল দোয়া করেছে
দান খায়রাত কারীর জন্য রাসূলুল্লাহর দোয়া আছে। আপনি দান করবেন মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহ আপনার ধন সম্পদকে বাড়িয়ে দিবে, কমবে না। কমবে না। আমরা মনে করি 20 মণ ধান আছে, 20 কেজি দান যদি দিয়ে দিত, 20 কেজি যদি দান করে দিই তাহলে 20 কেজি কমে গেল, কিন্তু না, আপনার কমলো না, আপনার কোন দিকে দেখবেন বৃদ্ধি করে দেবে, বরকত দিয়ে দিবে। আল্লাহ বলছেন একের বদলে 10। আল্লাহ বলছেন ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমার দিকে এক ধাপ এগিয়ে যায়, আমি আল্লাহ তার দিকে 10 ধাপ এগিয়ে যাই। আপনি 1 টাকা দান করবেন, আপনার জন্য আরো 10 টাকা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ পাক। তাহলে সেই আল্লাহর জন্য দান খরচ যেন আমরা করতে পারি। আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ, এইভাবে আপনার আলীকে যখন টাকা নিয়েছিলেন 400 দাম, 400 আপনার দিরহামে বিক্রি হয়েছিল। কিছু দিরহাম দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও কিছু আপনার মিষ্টি দ্রব্য কিনে আনো, কিছু আপনার পণ্য দ্রব্য কিছু কিনে নিয়ে এসো। হযরত ওইখান থেকে টাকা দিয়ে আপনার নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আপনার হবে। বাবারা ভাইয়েরা খেজুর নিয়ে আসলেন, মিষ্টি কিছু আপনার জিনিস নিয়ে আসলেন। বিবাহ হযরত আলীর সঙ্গে বিবাহ হচ্ছে, তবে কোনো ধুমধাম ভাবে নাই। এই বাবারা, আমাদের আপনার গ্রামাঞ্চলে যদি 100টা বিয়ে হয়, 100টা বিয়ের মধ্যে আপনার বাবা এমন করে 98টা বিয়ের মধ্যে আপনার ডিজে বাজে। জি, ডিজে বাজে, ডিজে ছাড়া বিয়ে হবে না, গান ছাড়া বিয়ে হবে না। আচ্ছা, বিয়ে ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো? পবিত্র জিনিস। পবিত্র জিনিস আপনার অপবিত্র হচ্ছে, তাহলে ওই শাদীতে আল্লাহর বরকত থাকবে কি? ওই শাদী মুবারকটা হলো আল্লাহর নবীর সুন্নাত, আর ওই সুন্নতে ভরছে আপনার ডাব, আপনার কি গান বাজনা, তার সঙ্গে আপনার ডান্সও চলছে। তাহলে ওই বিয়েতে আল্লাহর রহমত বরকত কখনোই থাকবে না। সুতরাং আপনাদেরকে আবেদন করে নিবেদন করি, আগামীতে যিনারা বিয়ে শাদী দিবেন ওই ডিজে বাজায় না, বরং সেদিন আপনি দোয়া খায়রাতের মজলিস করেন, ফাতিহার মজলিস করেন, দোয়া করেন, আপনার পাত্র পাত্রীর জন্য আপনার দোয়া করেন। এটাই হলো উত্তম কাজ। মানুষকে মিষ্টি জিনিস খাওয়ান, এটা হলো ভালো কাজ। তা না করে আপনি ডিজে বাজাচ্ছেন, ওটা অবৈধ জিনিস, হারাম জিনিস। আল্লাহ পাক সব থেকে যেন হেফাজত করে, বলি আল্লাহ আমিন। বাবারা ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ফাতেমার বিবাহ হয় কোন সাদাসিধা ভাবে বিবাহ আপনার পড়ানো হবে। ইতিমধ্যে আপনার একটা মাইয়া এসে বলে, ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতেমার আর আলীর বিয়ে দিলেন এইভাবে সাদাসিধা ভাবে। রাসূল বলছেন, ওগো মগো দাসী, আমার ফাতেমার বিয়ের সঙ্গে পৃথিবীর কোন নারীর বিয়ের সঙ্গে তুলনা হবে না। কেন না গো, আপনি কি জানেন না? আপনি হয়তো জানেন না, আমি এখানে বিয়ে পড়াচ্ছি, আমার আল্লাহ পাক আপনার আসমানে ফেরেশতা সহ নিয়ে হযরত আলী এবং ফাতেমার বিবাহের ইনজাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ফাতেমার আলীর বিয়ে আমি এখানে পড়ালাম বটে, কিন্তু ফাতেমার আলীর বিয়ের আপনার খুশি উদযাপন করছে আমার আল্লাহ প্রথম আসমানে আপনার ফেরেশতাদেরকে নিয়ে। তাহলে ফাতেমা আমাদের ঘরে ফাতেমার মতো ইনি একজন আহলে বায়াত পাক পঞ্জাতন। বাবারা, শাদী মুবারক হয়ে গেল হযরত আলী এবং ফাতেমার সঙ্গে। জি, ফাতেমার সঙ্গে আলীর সঙ্গে এইভাবে বিবাহ হওয়ার পরে বলছেন, কিতাবে এসেছে, জীবনে আলাদা করলে পাওয়া যায় যে ওনার বাড়িতে জায়গা দিয়েছিলেন। সেই সময় আপনার হযরত আলীর কোনো বাড়ি ছিল না, কোন আপনার বাড়ি সে ঘর ছিল না। এর জন্য আপনার রাসূলুল্লাহর বাড়িতে আপনি ছিলেন। তো রাসূলুল্লাহর বাড়িতে থাকাকালীন ফাতেমা হযরত আলীর কোনদিন আপনার দ্বিতীয় কথা হয় নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হয়নি, এবং আপনার পৃথিবীতে জমিনে থাকা কালীনও কোনোদিন ঝামেলা হয়নি। অনেক বাড়িতে দেখবেন, যদি আপনার জামাই ঘর জামাই চলে যায়, ঘর জামাই যদি থাকে, তো ওই জামাইয়ের বাবা যে জানে ধরে মিল থাকে না, আমার বাপের বাড়িতে থাকছে আর আমার কথা শুনবে না। কিন্তু ফাতেমা কোনোদিন জীবনে আপনার এই কথা বলে নাই
জি আস্তে আস্তে ফাতেমা রাসূলুল্লাহর বাড়িতে থেকে ঘর তৈরি হলো। তবে ঘর আমাদের মতো দুতলা তিনতলা বাড়ি নয় বাবা, খেজুর ডাল দিয়ে ঘেরা, খেজুর ডাল দিয়ে ছাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা এবার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে যাবে নিজের বাড়িতে। নিজের বাড়িতে যাবেন বাব্বি, আপনার আব্বা জানেরা নিয়ে যাবেন ফাতেমাকে। তো রাসূলুল্লাহর কাছে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফাতেমা কাজকে নিয়ে যেতে পারি? তো হ্যাঁ তুমি নিয়ে যেতে পারো। বাবারা কিছু তিনি আপনার এটা দাবি নয়, উনি দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমাকে দান করলেন। যেমন আপনারা দান করেছিলেন জাতা, মুশক, যেটা আপনার পানি আনা হয়, এইরকম মুশক আপনারা দান করেছিলেন। এর সঙ্গে বাবারা কিছু আপনার পোশাক তিনি দান করেছিলেন। এইরকম কিছু অপঢৌকন আমার রাসূলুল্লাহ দিলেন। কিন্তু হযরত আলী দাবি করলেন যে এইটা নিব ওইটা নিব, সেটা নয়। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আপনি বিয়ে করেন, বিয়ে করে যদি আপনার শ্বশুর মশাই আপনার বাড়ি থেকে কোনো দান যদি আসে, উপঢৌকন আসে, সেটা নেওয়া জায়েজ আছে। কিন্তু আপনি দাবি করে নিতে পারবেন না যে এত টাকা লাগবে, এত জিনিস লাগবে। তাহলে ভালো জিনিসে, উত্তম জিনিসে আপনার কি হলো, খারাপ জিনিস ঢুকে গেল। বাবারা যেই আল্লাহ রাসূল বলছেন যে বিয়েতে আপনার অত্যাচার করা হয়, সেই বিবাহতে আল্লাহর রহমত আপনার থাকে না। এটা একটা অত্যাচার নাকি? যে 3 লাখ টাকা ছাড়া বিয়ে দিব না, এই গাড়ি ছাড়া বিয়ে দিব না, এই সোনা দানা ছাড়া বিয়ে দিব না, এটা অত্যাচার নয় তো কি? এটা একটা অত্যাচার। সুতরাং এই পণ্য আপনার নেওয়াটা বন্ধ করুন। এমনি এমনিতে বাবা মেয়ে যার হয়েছে সে পিতা অলরেডি রেডি হয়ে থাকে যে জামাইকে কি দিব না দিব। সুতরাং এখন দাবি করার কোনো প্রয়োজনই নাই। আপনি দাবি করে কেন আপনি গুনাহগার হবেন আল্লাহ দরবারে? মেয়েটাকে দেওয়ার জন্য সবকিছু রেডি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবারা এইভাবে উপঢৌকন দিয়ে আমার হযরত আলী ফাতেমাকে আপনার বিদায় দিলেন। বিদায় দিয়ে আপনার বাড়িতে গেল। পরের দিন আপনার নবী বাবা ওই বাড়িতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, আমি গিয়ে দেখি যে হযরত ফাতেমা এবং হযরত আলী এমন একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, যে চাদরখানা আপনার পা ঢাকছে তো মাথাল হয়ে যাচ্ছে, মাথাল হয়ে যাচ্ছে তো পা প্রাণ গালা হয়ে যাচ্ছে। এত কষ্টে হযরত আলীর সঙ্গে বসবাস করতেছেন হযরত ফাতেমা। জীবনে কোনোদিন আলীকে কোনোদিন দোষারোপ করেনি, নিজের পিতা আপনার দোষারোপ করেননি। যে আব্বা তুমি কার সঙ্গে বিয়ে দিলে, যার বাড়িতে এক নাই দুই নাই, মাঝে মধ্যে 3 দিন 4 দিন ধরে আপনার চুলহা জ্বলতো না, অর্থাৎ খাবার হতো না। আর আমাদের খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু একটা জিনিসের আপনার অভাব, যেটা হলো নামাজির অভাব, ঈমানদারের অভাব, আমলের অভাব, সত্যিকারের মানুষের অভাব। এটাই আমাদের অভাব। জি যাই হোক, আমরা যেন সঠিক মুমিন হয়ে, যেন নামাজি হয়ে আমরা যেন ইন্তেকাল করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।